দেখি একটা সিনারিওটা আমরা একদিনের সিনারিওটা যদি আমরা বিবেচনা করি যে আন্ডার 19 এশিয়া কাপে বাংলাদেশ দল শিরোপা জিতলো এবং একই সঙ্গে একই দিনে বাংলাদেশ দল সিনিয়র টিমটা ওয়েস্ট ইন্ডিজের কাছে হারলো। বয়সভিত্তিক দলে বাংলাদেশের ক্রিকেটাররা ভালো করছেন, এশিয়া কাপ জিতছেন, ব্যাক টু ব্যাক তারা ওয়ার্ল্ড কাপও জিতছেন। সেইভাবে আসলে সিনিয়র টিমে তার প্রভাবটা আমরা দেখতে পাচ্ছি কিনা? আমাদের তো পাইপলাইন মজবুত বলেই আমরা ধরে নিতে পারি যদি আন্ডার 19 বিবেচনায় নেই। জি, ধন্যবাদ আপনাকে। ফার্স্ট অফ অল আমি তাদেরকে ধন্যবাদ, আমি কংগ্রাচুলেশন জানাই আন্ডার 19 টিমকে চ্যাম্পিয়ন হওয়ার জন্য, আবার ব্যাক টু ব্যাক। সো এটাই বোঝায় যে দ্যাট মিনস বাংলাদেশ আন্ডার 19-এর যে ব্যাপারটা রাইট ট্র্যাকে আছে। বাট আপনি যেটা বললেন যে সিনিয়র যে ব্যাপারগুলা, যে কেন সিনিয়ররা পাচ্ছে না, সো এটা হচ্ছে একটা সবচেয়ে বড় কোয়েশ্চেন। যে আপনি যদি দেখেন যে লাস্ট যে আন্ডার 19 খেলাগুলো হয়েছে, আন্ডার 19 টিম জিতেছে, যে যে ওয়ার্ল্ড কাপের যে টিমটা, ওটা যদি একটু ক্যালকুলেশন করেন তাহলে দেখবেন যে আমাদের টিমে কিন্তু এখন বেশি প্লেয়ার কিন্তু আন্ডার 19 এর প্লেয়ার নাই। আপনি যদি একটু চিন্তা করেন যে আমাদের যেহেতু ওরা চ্যাম্পিয়ন হয়েছে, অ্যাটলিস্ট আমাদের 60 থেকে 70% প্লেয়ার কিন্তু থাকার কথা। বাট ওই ক্ষেত্রে আমাদের কিন্তু ওরকম প্লেয়ার নাই। কিছু প্লেয়ার ঢুকতেছে বের হচ্ছে, ঢুকতেছে বের হচ্ছে। এটা হচ্ছে সবচেয়ে বড় সমস্যার জায়গা। এটা আসলে এখন থেকে না, এটা আমাদের সময় থেকে, যখন থেকে আমি কিন্তু আন্ডার 19 থেকেই টিমে চান্স পেয়েছি। বাট আমাদের সময় থেকে একই সমস্যা, যেমন আন্ডার 19 এর একটা বড় গ্রুপ কিন্তু ওখান থেকে সুযোগ পাচ্ছে একজন দুইজন, কিংবা সুযোগ পেয়ে বেশি দিন স্টেবল করছে না। এটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয়। দ্যাট মিনস আমাদের আরো ফোকাস করতে হবে যে আন্ডার 19, আমরা যেভাবে ফোকাস করছি, so আমাদের যে আন্ডার 19 এর পরে যে 2-3 বছর, ওটা আরো বেশি ফোকাস করতে হবে, আমি যেটা মনে করি।